মুসলিম শরীফ 1759 নম্বর হাদিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন কিয়ামতের ময়দানে পাঠককারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। নবীজি বলেন, ইকরাউজ জাহরাওয়াইন, তোমরা কোরআনের দুটি উজ্জ্বল সূরা পড়ো। কোরআনের দুটি উজ্জ্বল সূরা কি? সূরাত আল বাকারা ওয়া সূরাত আলি ইমরান। একটা হলো সূরা বাকারা আর একটা সূরা আলি ইমরান। এই দুইটা সূরা তোমরা বেশি পড়ো। কেন? নবী এই দুই সূরার তিনটা বৈশিষ্ট্য, গুণাবলী বর্ণনা করেছেন। নবীজি বলেন, ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান। সূরা বাকারা আর সূরা আলি ইমরান দুনিয়াতে যারা পড়বে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হঠাৎ তাকায় দেখবে তার মাথার উপরে আকাশের মেঘখণ্ডের মতো দুই খণ্ড মেঘ তার মাথার উপরে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, আও কাআন্নাহুমা গামামাতান। এরপরে বললেন, আও কাআন্নাহুমা গায়ায়াতান। গায়ায়াতান মানে ছায়া। এই ব্যক্তি পাঠক তাকায় দেখবে তার উপরে দুটি ছায়া তাকে ছায়া দিতেছে কিয়ামতের প্রচন্ড গরমের মধ্যে। নবীজি বলেন, আও কাআন্নাহুমা ফিরকান মিন তাইরিন সাওয়াফাতু হাজ্জান আন আসহাবিহিমা। অথবা তাকায় দেখবে তার মাথার উপরে দুই ঝাঁক পাখি ডানা বিছিয়ে তাকে ছায়া দিতেছে। জানতে চাইবে এগুলা কি? তো বলা হবে, সূরা বাকারা আর সূরা আলী ইমরান দুনিয়াতে পড়ার কারণে মাথার উপরে এইভাবে পাখি এসে তাদেরকে, ওই ব্যক্তিকে, পাঠককে ছায়ার ব্যবস্থা করবে। নবী শেষের দিকে বলে, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা পড়বা। কেন? এই জায়গায় আবার সূরা বাকারার ব্যাপারে তিনটা কথা বলছে। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ। যেই ব্যক্তি সূরা বাকারা পড়বে ওই ব্যক্তির জীবন, ওই ব্যক্তির পরিবারকে আল্লাহ বরকতময় বানায়া দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা যেই ঘরে মোটেই কোনোদিনও তেলাওয়াত হয় না, এটা হলো ওই ঘরের লাঞ্ছনা আর অপমানিত হওয়ার কারণ। 3 নাম্বার নবীজি বলেন, ওয়ালা তাসতাতিউহাল বাতলা, আপনার মেয়েটাকে কেউ জাদু করছে বলে আপনার মনে হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্যে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হচ্ছে, আপনার ঘরে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে বলে আপনার মনে হইতেছে, সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করেন। নবীজি বলেন, সূরা বাকারার সাথে কোনো জাদুকরের জাদু, কোনো বাতিল পন্থীদের বাতিল সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না।